কুহু ও কেকা আমরা কবিতাটি কার লেখা সেটা জানতে হবে, সত্যেন্দ্রনাথ দত্ত। কুহু ও কেকা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। খসড়া, খসড়া কিন্তু অমিয় চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থের নাম। মহিলা একটি পত্রিকা, এই পত্রিকার প্রসঙ্গ আমরা হিমালয় দর্শন নামক গল্পটিতে পাবো। এবং ব্যথার বাসি কিন্তু জসিমউদ্দিনের লেখা একটি কবিতা। তাহলে এখানেই যদি আমরা এটুকু জানি যে আমরা কবিতাটি কাব্যগ্রন্থ জানার আগে আমরা কবিতার কবিকে সত্যেন্দ্রনাথ দত্ত, তাই সত্যেন্দ্রনাথ দত্তের একটি কাব্যগ্রন্থ, একটাই কাব্যগ্রন্থের প্রসঙ্গ রয়েছে কুহু ও কেকা। অপশন দেখে কিন্তু ইজিলি অ্যান্সার করা যায়, প্রশ্নটা খুব সুগ্রন্থ একটাই থাকতো তাহলে হয়তো গুলিয়ে গেলেও যেতে পারত, এরকম ভাবেও দিতে পারে। নেক্সট, চিঠি গল্পে যেই সালটি রয়েছে, চিঠি গল্পের একদম শুরুতে যে সালটি রয়েছে সেটা হচ্ছে 29শে জুলাই 1897। খ হবে সঠিক উত্তর, 29শে জুলাই 1897। নেক্সট হচ্ছে চম্পা কবিতাটি কাকে উৎসর্গ করা হয়েছে। চম্পা কবিতাটি বিষ্ণুদের লেখা এবং এটি উৎসর্গ করা হয়েছে হচ্ছে শম্ভু মিত্র ও বিজন ভট্টাচার্যকে উৎসর্গ করা হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসি। ইলিয়াস কত বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করে ফেলে? কত বছর? 30, 40, 50 নাকি 35? সঠিক উত্তর হবে 35 বছর। ইলিয়াস 35 বছর টানা পরিশ্রম করে এবং তার ফলে সে প্রচুর সম্পত্তি করে ফেলে। পরবর্তী প্রশ্ন, এই